আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব আমাদের জীবন ধারা একমাত্র কোরআন, হাদিস, ইসলাম, ওলামায়ে কেরামদের জিন্দেগির মতো আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা যে করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, মাহে রমাদানের সিয়ামের সাধনের কারণে এক একজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালা বানিয়ে দিবেন, মুত্তাকি বানিয়ে দিবেন, বুজুর্গ বানিয়ে দিবেন। সেই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে করেছেন। আমরা যেন আল্লাহ যে কাজ করতে বলেছেন সে কাজ করে যেন আল্লাহর ওয়াদা মোতাবেক আমরাও যেন এক একজন আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যেতে পারি। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। কথা হবে কোরআনুল কারীমের আয়াত দিয়ে, কথা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে, কথা হবে সাহাবায়ে কেরামদের কথা দিয়ে, কাজ দিয়ে। এর চাইতে এই পৃথিবীর বুকে আর কারোর কথা শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ। সে যেই হোক, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করে, তাইলে যেই শব্দ আর যেই কথা দিয়ে ডাকবে এই কথার চাইতে আর দামি আর সুন্দর কথা পৃথিবীর বুকে নাই। সবচেয়ে সুন্দর, চমৎকার, ভালোবাসার, প্রেমের কথা কোরআনুল কারীমের কথা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতের মধ্যে যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলেছেন, আজকে এই কথা, এই আয়াতে কারিমার উপরে আপনাদের সামনে কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতে কারিমায় ৮টি গুণাবলীর কথা, ৮টি বৈশিষ্ট্যের কথা। এই ৮টি গুণ আর বৈশিষ্ট্য যে ব্যক্তি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াদা দিয়েছেন তার জীবনের সব কিছু মাফ করে দিয়ে তাকে মহা পুরস্কার রব্বুল আলামিন নিজেই করে দিবেন। কয়টা গুণ? ৮টা গুণ। সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াত, খুব চমৎকার একটি আয়াত। হাফেজ সাহেবরা যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করে মন জুড়িয়ে যায়, মন শিথিল হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই ৮টা গুণের কথা বলা হবে। সে যদি একজন চোর হয়, একজন ডাকাত হয়ে থাকে, সন্ত্রাস হয়ে থাকে, পাপিষ্ঠ কোনো বান্দাও যদি হয়ে থাকে, এই ৮টা গুণ যদি কেউ অর্জন করে তাইলে জীবনে আর কিছুই লাগবে না। ৮টা গুণ যদি একজন চোরও যদি ৮ গুণের অধিকারী করে, সে আর চোর থাকবে না, ডাকাত আর ডাকাত থাকবে না, সন্ত্রাস থাকবে না, পাপিষ্ঠ আর পাপিষ্ঠ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মোতাবেক সে একজন আল্লাহর ওলি হয়ে যাবে। আমরা কি মাপ সাপ পেয়ে আমরা কি এই জীবন থেকে যেতে চাই না? আমরা যেতে চাই। প্রিয় ভাইরা আমার, মানুষ মনে করে মানুষের টাকা হলেই সে সফলতা অর্জন করে ফেলেছে, মানুষ মনে করে তার গাড়ি বাড়ি হলেই তার সফলতা অর্জন হয়ে গিয়েছে, মানুষ মনে করে কয়েকখানি জমি যদি তার
তার দলিলের মধ্যে লেখা থাকে, মনে হয়েছে সফল হয়ে গিয়েছি। কিন্তু প্রিয় ভাইরা আমার, এই কোরআনের এই আয়াতে কারিমার যদি আমরা তাফসীর শুনতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আমরা যেই ধারণা করি, এই ধারণার উপরে বাদ দিয়ে তার টাকাও দরকার হবে না, তার পয়সারও দরকার হবে না, তার অধিক পরিশ্রম করা লাগবে না, বরং ধনী গরিব সবাই যদি আমল করে ফেলে, সে একজন আল্লাহর ওলি হয়ে এই পৃথিবী থেকে আল্লাহর মেহমান হয়ে যেতে পারবে। যারাই আল্লাহর ওলি হয়েছেন, এই পৃথিবী থেকে যত আল্লাহওয়ালারা এই পৃথিবী থেকে গেছেন, এই আয়াতের তাফসীরের মাধ্যমে বোঝা যায় তারা এই আমল করে গিয়েছেন, মাপ পেয়েছেন, জান্নাত পেয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সাথে আপনারা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াস-সাদিকাতি والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله أكبر الله رب العالمين ৮ গুণের ৮ জন ৮ বৈশিষ্ট্য অধিকারের কথা বললেন। এইভাবে নিশ্চয়ই মুসলমান নর আর নারী কারোর বাদ দেয় নাই। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, পুরুষ মুসলমান আর মহিলা মুসলমান, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, আর মুসলমান মুমিন এবং মহিলা মুমিন। এই হলো দুইটা, একটা হলো মুসলমান আর একটা হলো মুমিন। দুটার মধ্যে পার্থক্য আছে। মুমিন মানে হলো মুখে আর অন্তরে বিশ্বাস করলে সে মুমিন, সে কি মুমিন। আর মুসলমান হলো মুখেও এবং এবং অন্তরেও বিশ্বাস করলো আর সেটা আমলে পরিণত করলো, এটা হলো কি মুসলমান। এইগুলো দুই গুণ বিশিষ্ট। ওয়াল কানিতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, আর হলো অনুগত মহিলা, আল্লাহর অনুগত মহিলা এবং আল্লাহর অনুগত পুরুষ। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি, সত্যবাদী পুরুষ আর সত্যবাদী মহিলা। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল মহিলা। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি, আল্লাহরে ভয় করে এরকম পুরুষ, আল্লাহকে ভয় করে এরকম মহিলা। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, এবং
দানশীল পুরুষ, দানশীল মহিলা, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি, রোজাদার পুরুষ, রোজাদার মহিলা, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি, আর লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারী মহিলা, ওয়াজ-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাতি, আর আল্লাহর জিকির করা পুরুষ এবং আল্লাহর জিকির করা মহিলা, এই 8 গুণের অধিকারী মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন দুটা জিনিস তাদেরকে দেবেন। কয়টা? সবাইকে আমার কথা বুঝেন? কয়টা? একটা হলো মাগফিরাতান, মানে কি? ক্ষমা, সে ক্ষমা পেয়ে গেল। ওয়া আজরান আযীমা, আরেকটা হলো মহান পুরস্কার। আজরান বলতে পারতেন, কিন্তু আজরানের সাথে আযীমান রয়েছে। আজরান আযীমা, চমৎকার, মহান, যেই পুরস্কারের কোনো তুলনা নাই, ওই পুরস্কার যিনি করবেন তিনি কে? এবার আসেন, এই আয়াতে কারিমার সাথে যদি আমরা একটা হাদিস শরীফ যদি মিলাই, তাহলে এই আয়াতে কারিমায় আমাদেরকে কি বলেন? হাদিস শরীফটা হচ্ছে এই আল্লাহর হাবিব বলেছেন, আমার সাথে পড়েন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্খারা। আল্লাহর হাবিব ইরশাদ করে বললেন, কেউ যদি রমাদানের রোজা, সবগুলি রোজা ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, আর ক্ষমা পাওয়ার আশায়, পুরস্কারের আশায় যদি মাহে রমাদানের গোটা মাস সিয়াম সাধন করে ফেলে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্খারা, তার জীবনের আগের পরের সব গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আমরা আয়াতের সাথে মিলাই। আয়াতের আপনার, আমি ভুল বলেছিলাম, এখানে 8টা গুণ না 10টি গুণ। কয়টি গুণ? 10টি গুণ। এই 10টা গুণের 8 নম্বর যে গুণের কথা বলা হয়েছে, একজন রোজাদারের কথা। রোজাদার পুরুষ এবং রোজাদার কি? মহিলা। ধর্ম কি শুধু পুরুষরাই পালন করবে? কথা বলেন, ধর্ম কি শুধু পুরুষদের জন্য না মহিলার জন্য আছে? সবাই জান্নাতে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। এজন্য ইবাদত করার জন্য শুধু পুরুষরা কেন, নারীরাও কিন্তু আমাদের সাথে ধর্মের সে কাজগুলো, কর্মগুলো করতে হবে। কারণ এই আয়াতে কারিমার 10টা গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা স্পষ্ট করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। 8 নম্বর যে গুণ, সেটা হলো একজন রোজাদার পুরুষ আর রোজাদার মহিলা, কেউ যদি এই গুণের অধিকারী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন, তাকে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এবার এরপরে আশেপাশের যে গুণের কথাগুলো বলা হলো, এবার আসেন একজন রোজাদারের কাজ কি। একজন রোজাদার 1 নম্বর গুণ হলো সে কি মুসলমান কিনা। কথা কেন? মুসলমান মানে হলো মুসলমান ছাড়া রোজা রাখার হুকুম নাই। রোজা রাখবে কারা? মুসলমান। আমি বলেছিলাম মুসলমান মানে হলো যে মুখেও বিশ্বাস করলো,
অন্তরও বিশ্বাস করলো এবং কাজে পরিণত করলো। যারা সিয়াম পালন করি আমরা এখন, সে যেটা সিয়ামকে বিশ্বাস করেছি, সিয়াম মুখে বলেছি সিয়াম পড়া ফরজ, এবং আমরা সেটা কাজেও, আমরা সবাই আজকে কি রোজাদার কিনা? 2 নাম্বার গুণ হলো মোমেন। একমাত্র মোমেন যারা তারাই রোজা রাখে। মোমেন ছাড়া কাফেররা কি রোজা রাখে? মুখেও বিশ্বাস করেছি, অন্তরেও বিশ্বাস করেছি। তাহলে 2টা গুণ আমাদের মধ্যে, একজন রোজাদার ব্যক্তির 2টা গুণ চলে আসে। 3 নাম্বার গুণ হলো ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, আল্লাহর আনুগত্য পুরুষ এবং আল্লাহর আনুগত্য মহিলা। আনুগত্যশীল পুরুষ আর আনুগত্যশীল কি মহিলা। একজন রোজাদার, আমরা একমাত্র শুধুমাত্র আনুগত্য করি কার? আজকে রাতের সাহারি খেয়েছি কিনা? গত রাতে আমরা কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করেছি। আমরা কার আনুগত্য করেছি? না কোনো শয়তানের? ঠিক একইভাবে আজকের ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করেছি, জোহরের নামাজও আদায় করেছি। মানুষের কথায় না আল্লাহর কথায়? আল্লাহর কথায়। কোন বান্দার কথায় আমরা ধর্মীয় কাজ করি না। ঠিক আজকে থেকে গোটা 1 মাস আমাদের মুখকে হেফাজত করতে হবে। গালি গালাজ ঝগড়া ফাসাদ সব হারাম। সব কি হারাম। তাহলে আমরা আমার নিজের আনুগত্য না করেও আমি ঘোষণা দিয়েছি আমি একজন রোজাদার মানুষ। তাহলে আনুগত্য করলাম কার? 3 নাম্বার গুণ আমাদের একজন রোজাদারের চলে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আপনাকে ঘুমান নাকি? একটু আমাদেরকে বলতে হবে। 4 নাম্বার হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি, সত্যবাদী পুরুষ আর সত্যবাদী মহিলা। একজন রোজাদার ব্যক্তি কি মিথ্যা কথা বলতে পারে কিনা? আপনার কথা বলতে হবে। একজন রোজাদার ব্যক্তি মিথ্যা কথা সাক্ষীও দিতে পারে না, মিথ্যা কথা বলতে পারবে না, বানোয়াট কথা বলতে পারবে না, প্রতারণা ধোঁকার কথা বলতে পারবে না। একজন রোজাদার সে সত্যবাদী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামকে বললেন, ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। হে মরিয়ম, তুমি যখন মানুষের সামনে কথা বলবে, মানুষ যখন তোমাকে জিজ্ঞেস করবে, কারণ মরিয়ম আলাইহিস সালামের পেটের মধ্যে ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া, কি ছাড়া? বাপ ছাড়া, বাপ ছাড়া বাবা ছাড়া সন্তান মানে সমাজকে মুখ দেখানো যায় না, সমাজের সাথে কথা বলা যায় না, কারণ মানুষ আজে বাজে কথা বলে। ঠিক কিনা কোন? এই জন্য মরিয়মকে শেখায়া দিলেন, ও মরিয়ম, তুমি লোক এর সামনে গেলে তুমি বলবা যে আমি মরিয়ম রহমানুর রহিম, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রেখেছি। আমি তোমাদের সাথে আজ কোনো কথা বলার, বেহুদা কথা বলার কোনো অনুমতি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে একজন রোজাদার ব্যক্তি অনর্থক কোনো কথা বলে না। কোন একজন রোজাদার অনর্থক কথা, মিথ্যা কথা তো দূরের কথা, অনর্থক কথাও সে বলতে পারে না। যেমন ধরুন, একজন লোক বাজারে যাচ্ছে, হাতে তার ব্যাগ, আপনি দেখছেন যে কই যায়, হাতে কি আছে? ব্যাগ নিয়ে যায় কোথায়?
আবার জিজ্ঞেস করি ভাই আপনি কোথায় যান? কথা বলি না আমরা? বেহুদা কথা হলো এইরকম, একজনের হাতে মাছ আছে, মাছ বাজারের থেকে বাড়িতে নেয়, নেওয়ার সময় জিজ্ঞেস করে ভাই আপনার হাতে কি? এ কথা বলে না? কোত্থেকে আসছেন? অথচ এই কথাটা একেবারে বেহুদা। এরকম অনর্থক বেহুদা কথা, সেটা তো দূরের কথা, মিথ্যা কথা বলা একজন রোজদার মানুষ কখনোই বলতে পারে। তাহলে 4 নাম্বার গুণ একজন রোজদারের আছে। 5 নাম্বার গুণ হলো ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল মহিলা। বলেন তো ইবাদতের মধ্যে সবচেয়ে কঠিন ইবাদত হচ্ছে কি? রোজা রাখা। কথা কয় না? কি রাখা? মানুষে যদি বা আমি যদি আপনাকে বলতাম ভাই 1 মাস পর্যন্ত না খায়া থাকেন, তাহলে আপনাকে আমার কথা মানতেন? কোন পাগলও কি মানতো? একমাত্র সকাল থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, খাবার দাবার খাওয়া, এটা হালাল না? অথচ এটা হারাম করে দেয়া হয়েছে। তাহলে এই যে একটি ধৈর্যের পরিচয়, ক্ষুধা লাগে কিন্তু একজন রোজাদার মানুষ কি খায় না? কথা কেন? খাবার। আবার এও বিধান রয়েছে, কেউ যদি রোজাদারকে কষ্ট দেয়, গালিগালাজ করে, কিন্তু এর প্রতিবাদ করার জন্য আল্লাহর হাবিব মানা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব বলেছেন ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম। রোজা থাকা অবস্থায় গালিগালাজ করো না। কেউ যদি তোমাকে উত্তেজিত করার জন্য গালিও দেয়, তখন তুমি এর প্রতিবাদ না জানায়া তুমি বলবা যে আমি একজন রোজাদার মানুষ। এই যে ধৈর্যের পরিচয়, খাবার দাবারের ধৈর্য, তারপরে মানুষের কষ্ট সহ্য করা ধৈর্য, আবার মানুষের পুরুষদের ইচ্ছা যে স্ত্রীর সাথে সে থাকবে, সেটাও মানা করা হয়েছে। এই যে কত বড় ধৈর্যের পরিচয় একজন রোজাদার মানুষই দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই গেল 5 নাম্বার গুণ। 6 নাম্বার গুণ হলো ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, একজন আল্লাহকে ভয় করে একজন পুরুষ, আল্লাহওয়ালা আরেকজন মহিলা। রাত 3টা বাজে, বাকি 11 মাস না উঠল, রাত গভীর হলো, ঘুম অল্প গেল, কিন্তু ওই সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে একমাত্র কাকে ভয় করে আমরা সেই সাহারি খাওয়ার জন্য উঠে যাই? কাকে? আল্লাহ রাব্বুল ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। 7 নাম্বার গুণ হলো দানশীল মহিলা আর দানশীল পুরুষ। রোজা থাকা অবস্থায় একজন রোজাদার মানুষ যতটুকু দান করে, অন্য মানুষরা অন্য সময় অতটুকু দান করে। একজন রোজাদার মানুষ সে দানও করে, দান সদাকা করে। তাহলে একজন রোজাদার মানুষ এই আয়াতে কারিমার 7টা গুণ তার অর্জিত হয়ে গিয়েছে। 8 নাম্বার গুণ ছিল রোজাদার হওয়া। আমরা তো রোজায় আছি, আমরা কি? আলহামদুলিল্লাহ। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি, লজ্জাস্থানকে হেফাজত করা, পুরুষ আর মহিলা, স্বামী আর স্ত্রী সুলভ আচরণ করা বৈধ,
কিন্তু একজন রোজাদার মানুষের জন্য তা হারাম। সুবহানাল্লাহ পড়েন। 9 নাম্বার গুণ আমাদের অর্জিত হয়ে গিয়েছে। 10 নাম্বার গুণ হলো ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ্জাকিরাত। 10 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা পুরুষ আর আল্লাহকে জিকির করা মহিলা। একজন রোজাদার মানুষ কি মানুষের জিকির করে নাকি আল্লাহর জিকির করে? কথা বলছেন? আমরা কি মানুষের জিকির করি নাকি আল্লাহর জিকির করি? মানুষের জিকির করলে রাত যখন গভীর হয়ে যাবে, বিপদের সময় সেই লোকটাকে পাওয়া যাবে না। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনকে যদি আমি জিকির করি, দুনিয়ার কেউ যদি আমার পাশে না থাকে, কিন্তু আমার বিপদের সময় একজন আমার পাশে থাকবেন, তিনি কে? একজন রোজাদার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার 10টি গুণ, কতটি গুণ? 10টি গুণ একজন 8 নম্বর গুণওয়ালা ব্যক্তি পুরোটাই করে। সুবহানাল্লাহ। খোদার কসম করে আমি এই কথা আপনাদেরকে বলতে পারি, এই মাহে রমাদানে কারো যদি মৃত্যু হয়ে যায়, কারো যদি হায়াত শেষ হয়ে যায়, রোজাদার অবস্থায় যদি তার মৃত্যুবরণ হয়ে থাকে, কিয়ামতের ময়দানে এই গোটা কোরআনুল কারীমের সূরা আহজাবের 35 নম্বর আয়াত তার জন্য দাঁড়ায়া যাবে। এই আয়াত সেদিন দাঁড়ায়া গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, ওগো আল্লাহ, এই রোজাদার ব্যক্তি 10টা গুণের অধিকারী ছিলেন, আর তুমি তো ওয়াদা করেছো আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। তুমি তো ওয়াদা করেছিলে এই 10 গুণের অধিকারী মানুষদেরকে তুমি মাফ করে দিবা আর মহা পুরস্কার দিবা। আমি আয়াতে কারিমা এই বন্দার জন্য আজ আমি সুপারিশ করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আয়াতে কারিমা আর রাসূলের সেই হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি মাহে রমাদানের গোটা 1 মাস সিয়াম সাধনে আল্লাহকে বিশ্বাস করে এবং ক্ষমা যে পাবে এই বিশ্বাস করে, আর যে পুরস্কার জান্নাত দিবেন সেটার আশায় কেউ যদি গোটা 1টি মাস সিয়াম সাধন করে, আল্লাহর হাবিব বলেছেন তার জীবনের আগের পরে সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে কি রোজা আসার পরে মানুষ ঘুমায়া থাকার কোনো সুযোগ আছে? বরং দুনিয়া ছেড়ে দিয়ে, দুনিয়াদারির ব্যস্ততা বাদ দিয়ে অন্তত 1টা মাস আমাদেরকে মাহে রমাদানের সাধনে আমাদেরকে সাধক হওয়া প্রয়োজন। প্রিয় ভাইয়ের আমার, ইসলামের বেনা কয়টা? একটু কথা কয়েন। 5টা। কয়টা? আল্লাহর হাবিব বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জি। এই 5টা বেনার 1 নাম্বার হলো কালেমা। 1 নাম্বারটা কি? কালিমা। এই কালেমা সদা সর্বদা বিশ্বাস করা
সদা সর্বদা দৃঢ় বিশ্বাস করা যে আল্লাহ রব্বুল আলামিন আছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রিয় নবী, এই কথাটা, এই কালেমাটা বিশ্বাস করা সার্বক্ষণিকের জন্য ফরজ। এক সেকেন্ডও কেউ যদি এই কলেমাকে বিশ্বাস না করে তার ঈমান থাকবে? প্রত্যেকটা মুহূর্তেই, সেকেন্ড জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই কলেমাকে বিশ্বাস করা হলো ফরজ। একে লঙ্ঘন করা কারোর জন্য কখনোই বৈধ হবে না। হবে নাকি? 2 নাম্বার ফরজ হলো, 2 নাম্বার ফরজ হলো ইকামিস সালাত, সালাত কায়েম করা। আপনারা বলেন এই সালাত প্রত্যেক দিন মৃত্যু পর্যন্ত প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ? কথা না, এটা কি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ? একদিন বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। অসুস্থ ব্যক্তি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। একেবারে মৃত্যু নামক অসুস্থতা যদি যেই দিন আসবে ওই দিন নামাজ বাদ হয়ে যাবে। আর না হয় এই 2 নাম্বার, এই বেনাকে দৈনিক 5 বার, অন্তত 5 বার পড়া কি এর চাইতে বেশি পড়া যাবে? যাবে না? আউয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, শাস্ত্রের নামাজ, তওবার নামাজ, নফল নামাজ, যত ধরনের নামাজ আছে, সেজদা রয়েছে, এই দৈনিক 5 বারের বাইরে করা যাবে। তবে অন্তত 5 বার পড়া মুসলমানের জন্য, উম্মতি মুহাম্মদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। যাকাত দিতে হয় বছরে কয়বার? একবার। 1 বছর পূর্ণ হলে পরে যাকাত দেওয়া লাগে। বাইরে যদি যাকাত দেয় বা সদাকা করে সেটা দান সদাকা হবে, যাকাত হবে না। যাকাত ফরজ বছরে হয় একবার। আপনার বয়স যদি হয় 40, তাহলে 40 বছরেই দেওয়া কি? 40 বছর। আপনি যদি ধনী ব্যক্তি হয়ে থাকেন, আপনার মালের উপরে যাকাত 40 বার ফরজ হবে। কতবার? 4 নাম্বার হলো, 4 নাম্বার হলো রোজা রাখা। রোজা রাখা বছরে কয় দিন? কথা কেনা, বছরে কয় দিন? 1 মাস। প্রতিদিন নয়, প্রত্যেক মাসেও নয়, নির্দিষ্ট একটা মাসে, সেই মাহে রমাদানের রোজা রাখা কি ফরজ? তাহলে আমরা 4 নাম্বার এই বেনাটাকে ফেলাম। জীবনে প্রত্যেকটা বছরের মধ্যে একটা মাস আসলেই সেই রোজা রাখা আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। চিল্লে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এই গোটা একটা মাস, একটা দিন যদি কেউ রোজা ভাঙে তাইলে কি জায়েজ হবে নি? তাহলে গোটা কয় মাস? 1 মাস। 1 মাস, পূর্ণ 1 মাস হয় 29 দিন, আর না হয় 30 দিন। এই 7 একবার 29, একবার 30 করেন কে? আল্লাহ তাআলা। এটা মানুষের কোনো হাত নাই। আমরা তো ক্যালেন্ডার, সূর্য হিসাব করে ইংরেজি মাস ব্যবহার করি, বাংলা মাস ব্যবহার করি, কিন্তু আরবি মাসের হিসাব একমাত্র কার হাতে? এটা বিশ্বাস করেন তো? সে বিশ্বাস অনুযায়ী একটি মাস, মাহে রমাদানের মাসেই শুধুমাত্র রোজা রাখা, সিয়াম পালন করা ফরজ। কেউ যদি এটা মুহররম মাসে করে তাহলে কি এটা জায়েজ হবে কিনা? নির্দিষ্ট মাসে। বল হাজ্জি 5 নম্বর বেনা হলো হজ করা। কি করা? হজ করা। জীবনে কয়বার?
কেউ যদি জীবনে 40 বারও করে নফল হবে, কিন্তু ফরজ কতবার? একবার। তাহলে আমাদের এই 5টা বেনার কথা আমাদের মনে থাকবে তো? কালেমা প্রত্যেকটা সময়, নামাজ প্রতিদিন 5 বার, যাকাত বছরে 1 বার, রমাদানের রোজা বছরে 1 মাস, আর হজ জীবনে 1 বার করা কি ফরজ। সুবহানাল্লাহ পড়েন। এবার আসুন, আমরা যে মাসে আছি এই মাসের নাম কি? রমাদান। সবাই বলেন কি মাস? মাহে রমাদান, রমাদানুল মুবারক, শাহরে রমাদান। এই মাস আমরা মাহে রমাদান এসেছি আল্লাহর হুকুম পালন করার জন্য। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। সবাই কি কবুল হয়? আজকে দেখবেন অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে, সে তো রোজা রাখতে পারলো না। পারছে? একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এমনকি মারাও গেল, কিন্তু তার রোজা ভাগ্যে হলো না। আমাদের প্রতি আল্লাহর রহমতের নজর, আল্লাহর দয়া আমাদের প্রতি রয়েছে বিধায় আজ আমরা রোজা রাখতে পেরেছি। তাহলে শুকরিয়া আদায় করতে হবে না? একটু সবাই আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? মাহে রমাদানে আমরা প্রশংসা করে নিলাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। এবার আসুন, গোটা একটি মাস আমাদেরকে এই রোজা পালন করতে গিয়ে আমাদেরকে এই মাহে রমাদানের মধ্যে কি কি লুকায়িত রেখেছেন আমাদের জানা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের মধ্যে বরকতের ভান্ডার, রহমতের ভান্ডার, নিয়ামতের ভান্ডার, গুণমুক্ত হওয়ার জন্য যেই শক্তির প্রয়োজন, সেই শক্তিটুকুন মাহে রমাদানের আড়ালের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন লুকায়িত রেখেছে। এগুলি গোপন, দেখা যায়। শক্তি কি দেখা যায়? বিদ্যুতের তারের মধ্যে বিদ্যুৎ আছে, এটা কি দেখা যায়? বিদ্যুৎ আছে কেমনে বোঝা যাবে? ধরলে বোঝা যাবে, বুঝে নাই? তো একবার ধরে দেখেন কি অবস্থা। মাহে রমাদানের প্রতিটা দিনের মধ্যে, রাতের মধ্যে, শেষ রাত পর্যন্ত আমার মহামনিব রব্বুল আলামিন মহা বরকতের ভান্ডার, রহমতের ভান্ডার, নিয়ামতের ভান্ডার গোপন করে রেখেছেন। এই শক্তি একমাত্র যারা মাহে রমাদানের সিয়াম সাধন করবে, রাতের কিয়াম পালন করবে, তারাই এই শক্তি অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষদেরকে হেদায়েত করবার জন্য যুগে যুগে কিতাব নাজিল করেছেন। ওই কিতাবগুলো একমাত্র বেশিরভাগ কিতাব এই মাহে রমাদানের মধ্যেই নাজিল করেছে। সুবহানাল্লাহ। কারণ এটা বরকতময়। কেমন বরকতময় করেছেন? যুগ যুগ মানুষদেরকে হেদায়েত করার জন্য কিতাব এই মাসেই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মাহে রমাদানের 6 তারিখ মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করলেন। রমাদানের 18 তারিখ দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল করেছেন। মাহে রমাদানের 13 তারিখ দিবাগত রাতে ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল করেছেন। সর্বশেষ সেই কিতাব, যে কিতাব আমাদের হাতে, এই কিতাব, এই কুরআনুল কারীম মাহে রমাদানের শেষ ভাগের
সবচাইতে দামি রাত লাইলাতুল কদরের মধ্যে নাজিল করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এমন ভাগ্যের রাতে, সৌভাগ্যময়, বরকতময়, রহমতময়, আল্লাহর দয়া রয়েছে যেই রাতে, সেই লাইলাতুল কদরের রাতে গোটা কোরআন লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান পর্যন্ত এখানে নাজিল করে দিয়েছেন কে? ওই রাতের দাম হলো 1000 মাসের রাতের চাইতেও অধিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাফসীরকাররা তাফসীর করেছেন, আপনি বেহুশ হয়ে যাবেন। তারা বলেছেন প্রতি বছর এই একটা লাইলাতুল কদর থাকে, থাকে না? তাহলে ওখানে বলা হয়েছে কত কত মাস? 1000 মাস, 1000 মাস। তাহলে 12 মাসে কি হয়? 1 বছর হয়। তাহলে 1000 মাসে কয় বছর হবে? গুণ করলে যত বছর হবে, 83 বছর 4 মাস। এই 83 বছর 4 মাসের মধ্যে 83টা লাইলাতুল কদরও থাকবে। সে সবগুলি গোটা সব এক রাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আমি আর আপনি ওই রাতে ঘুমাই কিভাবে? আমাদের দেশে শুধুমাত্র 27 তারিখ দিবাগত রাতকেই বা 27-26 তারিখ দিবাগত রাতকেই আমরা লাইলাতুল কদর মনে করি, কিন্তু আপনি বা আপনাকে আমরা বুঝাতে পারি না যে শেষ 10 দিনের বেজোড় রাতে, যে কোনো এক বেজোড় রাতে লাইলাতুল কদর হবে। চারটিখানি কথা না, এর মর্যাদা এত বেশি সম্মান একমাত্র ইতিকাফ যারা বসবেন অথবা শেষ 10 রাতে যারা ইবাদতে লিপ্ত থাকবেন তারাই এই সওয়াবের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে এমন কিছু গোপন জিনিস রেখেছেন, এমন শক্তি রেখেছেন, আমলের পাওয়ার এত শক্তিশালী করেছেন। একজন চোর, ডাকাত, বদমাশ, জিনাখোর, মদখোর, পাপিষ্ট বান্দাও যদি এই সিয়াম সাধন করে সে একমাত্র আল্লাহওয়ালা হয়ে যাবে। এটা কার কথা ভাই? আপনি যদি মনে করেন যে আপনি ক্ষমা পাবেন না, তাহলে পাবেন না। আপনি আমি যদি মনে করি আমি ক্ষমা পেয়ে যাব, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এজন্য ভাইরা আমার, একজন আরেকজনকে কখনো ইবাদত নিয়ে হাসি রহস্য করা ঠিক নয়। যে ওই তো অমুক লোকে এখন টুপি মাথায় দিয়ে এখন পাঞ্জাবি গায়ে দেয়, টিটকারি করে আর কি। কিন্তু আপনি জানেন না যে এই টুপি আর এই দাড়ি আর এই পাঞ্জাবি পরার কারণে সে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। আপনি কাকে নিয়ে আপনি কথা ভাবছেন, কাকে নিয়ে আপনি কথা বলছেন, এটাকে আপনি জেনে শুনে কথা বলেন? আমি মনে করি অমুক লোক, অমুক আব্দুল্লাহ গুনাহগার, অমুক আব্দুল্লাহ পাপিষ্ট, জিনাখোর, চোর, ডাকাত, বদমাশ, কিন্তু ওই ব্যক্তি তো রাতের অন্ধকারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা পেয়ে গেছে। তাহলে আমি একজন মুসলমান আরেক মুসলমানকে কিভাবে হ্যায় প্রতিপন্ন করি? এই জন্য একজন আরেকজনকে নিয়ে হ্যায় প্রতিপন্ন করার হাসি রহস্য না করে বরং নিজের জন্য নিজে সব সময় ব্যস্ত থাকা। এই ব্যস্ত থাকলে পরে আল্লাহ রব্বুল আলামিন আমাকেও আপনাকে কবুল করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা,
রোজা রাখো তোমাদের পূর্বপুরুষদের মতো, তাইলে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহওয়ালা এবং খোদা ভীরু মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নেব। এই যে লুকায়িত রহস্য। সিয়াম পালন করলে তুমি কি হবা? আল্লাহওয়ালা হবা। কি হবা? তোমার এই সিয়াম পালন করতে গিয়া এমন কিছু বিধিবিধান তোমাকে দেওয়া হয়েছে, ওই বিধান মোতাবেক যদি সিয়াম সাধন করা হয় তাইলে দেখবেন একজন গুনাহগার চক্ষুওয়ালা মানুষের চোখটা আল্লাহওয়ালার চক্ষুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ শুধুমাত্র খাওয়া দাওয়া, পানি পান না করা ইত্যাদির নাম শুধুমাত্র সিয়াম নয়। আসসিয়ামু হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমাই মিনাস সুবহি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়াতি। সিয়াম হলো সুবহে সাদিক থেকে নিয়ত করে মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া দাওয়া, পান করা, অশ্লীলতা থেকে, স্ত্রীর সহবাস থেকে, স্ত্রীর সুলভ আচরণ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচার নাম হলো সিয়াম বা রোজা। আপনাকে দেখেছে কি খারাপ লাগে নাকি? সিয়াম হলো শুধুমাত্র খাওয়া দাওয়া পান না করার নাম নয়। যত খারাপিয়ত কাজ আছে, যত ধরনের মানুষের মধ্যে লুকায়িত থাকা ফাশিবিকতার দমন করার নাম হলো সিয়াম। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে যে পশুত্বের একটি চাহিদা মানুষের সকলের মধ্যেই রয়েছে, এটা লুকায়িত। এটা যদি প্রকাশ করি তাহলে প্রকাশ হয়, আর যদি প্রকাশ না করি তাহলে প্রকাশ। আপনাকে বিশ্বাস করেন তো? এই লুকায়িত ফাশিবিকতাকে দমন করার জন্যই সিয়াম দিয়েছে। তাহলে ফাশিবিকতাটা কি? আমার মনে চায় এই চক্ষু দিয়া বেকানা মহিলাদেরকে দিয়ে একটু মজা নেওয়া, অথচ এই মজা নেওয়াটা সিয়াম পালনকারীর জন্য সম্পূর্ণ হারাম। হারাম। এই চক্ষুটাকে যদি গোটা একটি মাস যদি ব্যবহার করা হয় আল্লাহর কাজে, গুনাহমুক্ত যদি রাখা হয়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষুটাকে পরিবর্তন করে আল্লাহওয়ালার চক্ষু বানায়া দিবে। আপনি মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরানি ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন। প্রথম রাত যেদিন শুরু হয়ে গেল, এই রাত থেকে আল্লাহ রব্বুল আলামিন এই গোটা একটি মাসকে এমন পরিবেশ, আল্লাহওয়ালা মানুষ গড়বার জন্য এই পরিবেশ আল্লাহ রব্বুল আলামিন করে দেন। ওই রাত থেকে শেষ রাত পর্যন্ত শয়তানকে শিকল বেঁধে রাখা হয়, শয়তান আর ধোঁকা দিতে পারে না। মহা সুযোগ এই পরিবেশ। দুষ্ট জিনদেরকেও আটক করে রাখা হয়। এমনকি জাহান্নামের দরজা আজ থেকে বন্ধ, জান্নাতের দরজা খোলা। এই যে মহান এই সুযোগ, এই সুযোগের কেউ যদি নিজেকে আল্লাহওয়ালা না বানাতে পারে, আপনি একটু আমাকে ওয়াজ করে শুনেন যে ওই সময় আপনি সাধন করলে নিজেকে আল্লাহওয়ালা বানাতে পারবেন। আর আপনি বুঝাতে পারবেন বা আমি বুঝাতে পারবো? এই সুযোগ ছাড়া আর কোনো সুযোগ আছে? তাইলে চক্ষুকে আল্লাহওয়ালার চক্ষু বানায় পেলে মাহে রমাদান। সুবহানাল্লাহ। কারণ ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, এই দেহ দিয়া কোনো অন্যায় কাজ করা
যায় না, যায় না, যাবে না, যায় না। এটা কি রাতে না দিনে? সব সময়। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। রোজা থাকা অবস্থাও আপনাকে ধরে রাখতে হবে, রোজাটা ভাঙ্গার সাথে সাথে সারা রাতও এই চক্ষুটাকে এইভাবে হেফাজত করতে হবে। রোজাও রাখলাম। আচ্ছা, এই বাজারের চৌরাস্তা বাজারের টিভির দোকান কি একটা সব কি বন্ধ থাকে? মাথা নাড়ে, কথা বলেন, সব কি বন্ধ থাকে নাকি? চায়ের দোকানগুলাতে কি টিভি চালানো হয় না? কথা বলে টিভি চালানো হয় তো, ওগুলো সায়কার আপনারাই চান, আমি দেখি। কিন্তু এই দাড়ি রাখা, এই আল্লাহওয়ালা চেহারা লয়ে আয় হায়, আপনার এ রাতেই রোজাটা শেষ, আবার অশ্লীলতা শুরু করে দিলাম। তাইলে এই চক্ষু কি আর পরিবর্তন হলো? কথা কয় না কাপড় হলো? হয় না। ঠিক এভাবে মুখের লাগাম, হাতের লাগাম, পায়ের লাগাম, পুরা দেহের লাগাম যদি পাশবিকতা আমরা দূর করতে পারি, তাইলে আল্লাহ রব্বুল আলামিন এর ওয়াদা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমার এই দেহ, তোমার এই পুরো দেহ, তোমার এই পুরো শরীর আল্লাহ ওয়ালার শরীর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি লক্ষ্য করে বলেছি, কিছু হালাল কাজ আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছিলেন। এরপরেও আমরা মুসলমানরা এই রোজার দিনের বেলায় হোটেল রেস্তোরাঁগুলি খোলা রেখে পর্দা লাগায়া, একটু আমার কথা শুনতে হবে, হোটেল রেস্তোরাঁর পর্দা লাগায়া অনেক মুসলমান নিকৃষ্ট আল্লাহর বান্দারা রোজা ভাঙ্গে। আমার কথা কি বুঝেন আপনারা? এদিকে ফিরে, যেখানে হালাল কাজগুলোকে হারাম করে দেওয়া হয়েছে, আমরা অনেক হারাম কাজ দিনের বেলায় এই মাহে রমাদানে আমরা করে থাকি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সংশোধন করবেন? একটা সমাজ পরিবর্তন করবার জন্য, একটি এলাকা, একটি মহল্লা, একটি রাষ্ট্র পরিবর্তন করবার জন্য মাহে রমাদানের কোনো বিকল্প নাই। নারায়ে তাকবীর। কিন্তু আমরা রোজা পালন করা অবস্থায় আমরা অনেক সময় অনেক অন্যায় কাজ আমরা ওপেন খোলাভাবে আমরা করে থাকি। দেখবেন, মেয়ের বাড়ি থেকে ইফতারি দেওয়ার জন্য, ছেলের বাড়িতে দেওয়ার জন্য এরা প্রস্তুতি গ্রহণ করে রোজার প্রথম দিন থেকে। রোজাও রাখলাম, এই অবৈধ এই কাজগুলি যদি আপনি আপনার মতো দেন তো অসুবিধা নাই, না দিলে যদি রাগ হয়, সমাজ কি বলে, মানুষ কি বলে, সেদিকে তাকায়া যদি এই কাজগুলি করে, তাহলে এই সমাজ কি আর পরিবর্তন হলো? আমরা মুসলমান, বাঙালি মুসলমানরা এতই নিকৃষ্ট হয়ে গিয়েছি, যেখানে মানুষের দুর্বলতা, ওই দুর্বলতাকে পুঁজি বানায় আমরা ব্যবসা করি। এই রোজার মাসে মানুষ ইফতারি খাবে, কি খাবে? ইফতারি খাবে, সাহারি খাবে, একটু একটু ভালো খাবার খাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু আপনারা দেখবেন এই বাংলার জমিনে ব্যবসায়ীরা এই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় কিনা? এই রমাদানে শয়তানকে শিকল বাঁধানো হয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেও এই দ্রব্যমূল্য সহ এগুলির এই কুসংস্কার আর এই অবৈধ এই কাজগুলো হচ্ছে, এই রোজা আমাদের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনতে পারবে না। ঠিক কিনা বলেন? ঈদ হবে কবে? আর ঈদ
ঈদকে কেন্দ্র করে ঈদ করার জন্য মহিলা পুরুষ সবাই সেই শুধুমাত্র ঈদ একদিন করবার জন্য প্রস্তুতি শুরু। একটা ভালো পোশাক পরবে, ভালো কিছু পরবে, কি পরবে এটা শুধু নিজে দেখবে, আরেকজনকে দেখানো যাবে না। সেই ঈদের প্রস্তুতি। আসলে কি আমাদের ঈদটা, ঈদ মানে আনন্দ মানে কি শুধুমাত্র লাফাল ড্যান্স দিয়া গান বাজনা করে রাস্তা রাস্তা হেঁটে আর অপসংস্কৃতি করে এই ঈদ উদযাপন করে? এটা কি আমাদের জন্য ঈদ? এটা কি আমাদের জন্য ক্ষমা না গজব? চিল্লে বলতে এটা ক্ষমা না গজব? প্রিয় ভাইয়ের আমার, দুঃখের বিষয় হলো ব্যবসায়ীরা কি করবে? আমাদের সমাজগুলি বিপদগামী হয়ে যাচ্ছে। শুধুমাত্র মার্কেটগুলি সাজানো হবে কাপড়ের দোকান, শপিং মলগুলি এমনভাবে চমৎকারভাবে চাকচিক্য করে সাজানো হবে, যে চাকচিক্য মূর্তি সাজায়া বানায়া এই চাকচিক্য করে এই দোকানপাট বাজার ইত্যাদি সাজানো হবে। অথচ আমরা রোজাদার, আমরা মুত্তাকি হতে চাই। কি হতে চাই? আমাদের এই সমাজটাকে মুত্তাকি সমাজ বানাতে চাই, গুনাহমুক্ত সমাজ বানাতে চাই, অপরাধ মুক্ত সমাজ আমরা গঠন করতে চাই। অথচ আমরা ওই যে কি বলে, ঘরের বান কেটে দিলাম আর আমি চেয়েছি যে আমার ঘরে যাতে করে চুরি না হয়। অথচ চোরের জন্য তো দরজা কি, কথা কেন, দরজা কি খোলা। রোজা দেওয়া হয়েছে রোজা রাখবার জন্য। নারীরা ভাই নাই, স্বামী নাই, বোন নাই, কেউই নাই। বাজারগুলির যে অবস্থা, শুধুমাত্র নারীদের জন্য আড্ডাখানা, একটা মেলার আয়োজন করা হয়েছে। আপনি কি মনে করেন এই সমাজ পরিবর্তন হবে সিয়ামের মাধ্যমে? আমরা যে সিয়াম পালন করি, আমরা যে মাহে রমাদান পালন করি, এই মাহে রমাদান আমাদেরকে কোনোদিন ভালো কিছু আমাদেরকে দিতে পারবে? কথা কথা দিতে পারবে? ধনীদের সফলতা হলো গরিবদেরকে দান করা, সদকা করা। এই তোমাকে রমাদান শুরু হয়ে যাবে জাকাতের লুঙ্গি দেওয়া আর জাকাতের শাড়ি দেওয়া, ঠিক কিনা কোন? আচ্ছা, এরা কথা কয় না কা? আপনার কথাগুলো কি বাস্তব কিনা? জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি দেওয়া হবে। ভাই, কেউ কি পাঞ্জাবি পরবে না নাকি? পাঞ্জাবি দরকার নাই, সবাইকে লুঙ্গি পরে থাকবে নাকি? জাকাতের পাঞ্জাবি তো দেয় না, জাকাতের বোরকা তো দেয় না। শয়তানি। এবং দেখবেন কিছু কিছু মানুষের চেহারা মোবারক গাছের উপরে ব্যানার বানায়া ঈদ মোবারক দেয়া হবে। শুধুমাত্র রোজা শুধু এরাই আছে, আর পৃথিবীর কেউই রোজা থাকে না। এজন্য সবাইরে দেখায় যে আমি রোজদার, ঈদ মোবারক। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বলতে চাই, এই ধনীদের যে কি উদ্দেশ্য এই জাকাতের মাল দিয়ে ঈদ মোবারক জানিয়ে যে কি উদ্দেশ্য, এটা আমাদের জানা আছে। আপনারা কি বলেন? এদের উদ্দেশ্য ভিন্নটা, কাজ করে একটা, উদ্দেশ্য থাকে কি আরেকটা। আপনি সমাজকে কিভাবে পরিবর্তন করবেন? কোন মানুষে ধনী না আল্লাহ ধনী? সবচেয়ে ধনী কে? আল্লাহর কাছে কেউ কি ধনী সাজতে পারবে? শিল্পপতি সাজতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষদের মধ্য থেকে এমন কিছু শিল্পপতি ধনী ব্যক্তিরা আছেন
যারা আল্লাহকে বুঝাতে চান আল্লাহ তুমি গরিব আর আমি হলাম ধনী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি অবশ্যই অবশ্যই তার উদ্দেশ্যের কথা আমি আল্লাহ জানি। দুনিয়ার কেউ যদি না জানে, দুনিয়ার কেউ যদি না জানে, তার উদ্দেশ্যের কথা আমি একমাত্র কে জানি। আবার দেখবেন ধনীরা শুধুমাত্র বাইসা বাইসা গরিব যার অনুকূল তার অনুকূলে তার দলের লোকগুলারে শুধু জাকাতের টাকা দেয়, আর বাকি গরিবগুলা সে তার দলের বাইরে বা তার কথার বাইরে তাদেরকে কোনো জাকাত টাকা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যের খবর জানেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হাক্কিন ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। এই ধনীরা, হে রোজাদাররা, হে সমাজের অসামাজিক লোকগুলি যারা সমাজকে কলঙ্কিত করে বেড়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা সব লিখে রাখলাম। কার কথা? লিখছেন কে? আল্লাহ। আমি সব লিখে রাখলাম, সব আমি রেকর্ড করে রাখলাম। মুখস্থ করে না, লেখে রাখলাম। মুখস্থ করলে মানুষ কি হয়ে যায়? কথা কয় না, ভুলে যায়। লিখলে ভুলার কোনো সম্ভাবনা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে রাখলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই রোজা রাখার পরে কত কিছু আমাদের জন্য বাধা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এর রেজাল্ট বলেছেন এই রমাদানের এই শক্তি পেয়ে একজন মানুষ, গোটা একটি সমাজ, গোটা একটি রাষ্ট্র মুত্তাকিন জান্নাতি মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ অপকর্ম আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। বলেন কিসে কি বাধা? অপকর্ম। সিয়াম পালনের পাশাপাশি অপকর্ম করো, এটাকে হালাল নাকি হারাম? জোরে বলতে পারে হালাল না হারাম? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। রোজা রাখার পরে আমার বিধান মতো যদি সে সিয়াম পালন না করে, আমার বিধান মতো যদি তার রমাদানের গোটা একটি মাস সাধন যদি না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলে দিলাম ফালাই ইউকবালা মিনহু, তার থেকে এ সিয়াম আমি কোনোদিন কবুল করব না। আস্তাগফিরুল্লাহ পড়েন। এই আয়াতে কারিমার সাথে রাসূলের একটা হাদিস হুবহু মিলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ। এমন অনেক রোজাদার রয়েছে তারা শুধুমাত্র না খেয়েই থাকলো, পিপাসায় ভুগলো, কিন্তু এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে না। কার কথা? রাসূলের। কার কথা? রাসূলের কথা। তাহলে শুধুমাত্র রোজা রাখলাম, ঘুমায় থাকলাম, আর ওই সাথে সাথে বৈশা বৈশা তাস খেললাম, জুয়া খেললাম, ছক্কা খেললাম, বিভিন্ন কাজে সময় কাটায়া দিলাম। এই সময় কাটানো আর রোজা রাখা কি লাভ আছে? অথচ আমাদের রোজাগুলো ঠিক এইরকম। তাহলে রোজার যেই লুকায়িত শক্তি, এই শক্তিটা আমরা পাই না। কথা কয়, এই শক্তিকে আমরা পাই? এজন্য প্রিয় ভাইরা আমার, আমি উলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলবো, হে উলামায়ে কেরাম,
আমরা দেখেছি ছোট্টবেলায় যখন এই সমাজের কোনো পুরুষ কোনো মহিলা বেড়াতে যেত, রিক্সার চতুর্দিকে কি লাগায়া, পর্দা লাগায়া তারপরে তারা বেড়াতে যেত। কিন্তু আজ কয়েক বছরের ব্যবধানে কই গেল আমার সে পর্দা, কই সে গেল আমার মুত্তাকিনের অবস্থা, কই গেল সে আল্লাহর ভয়, কই সে গেল। এক সময় আমরা শুনেছি মুসলমানরা ধুতি পরতেন, কি পরতেন, লেংটি পরতেন, ধুতি পরতেন। ওলামায়ে কেরামের যুদ্ধ সংগ্রামের কারণে সেই লেংটি বাদ দিয়ে মুসলমানের এই সুন্দর পোশাক মুসলমানরা পড়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। হে ওলামায়ে কেরাম, আমি ছোট্ট মানুষ, আপনাদেরকে বলার আমি কেউই নাই, তারপর আমি আপনাদেরকে বলতে চাই, ওলামায়ে কেরাম নামাজের কথা বলেন দেখে মানুষ নামাজ আদায় করে, ঠিক কিনা কোন? ওলামায়ে কেরাম নামাজের কথা বলেন দেখে সাধারণ মুসলমান তারা নামাজ আদায় করে। রোজার কথা বলেন দেখে এই সমাজের মুসলমানরা রোজা রাখে। এই সমাজের বিয়ে শাদী ওলামায়ে কেরাম পড়ান দেখে এই দেশের মানুষ বিয়ে শাদী করে। আপনাকে আমার সাথে একমত কিনা? জানাজা পড়ান দেখা এই দেশে মানুষের মৃত্যুর উপরে জানাজা হয়। আর যদি ওলামায়ে কেরাম জানাজাও যদি ছেড়ে দিতেন, এই দেশের মানুষ মারা গেলে কুত্তার শুকুরে খেয়ে জায়গায় জায়গায় পড়ে যেত, মানুষ জানাজা পড়তো। ওলামায়ে কেরাম যে কাজটা আমরা করি এটা কি ভালো না খারাপ? ভালো। যদি নামাজের কথা আজ থেকে বন্ধ করে দেওয়া হয়, আপনি একটু চিন্তা করুন, আগামী 5 বছর 10 বছরের পরে কোন নামাজ কি এই দেশের মধ্যে থাকবে? কথা থাকবে নাকি? রোজার কথা যদি আজ থেকে বন্ধ করে দেওয়া হয়, রোজা থাকবে না। আজ থেকে যদি আপনি আমি বিয়ে শাদীর কথা না বলে মানুষ জেনায় লিপ্ত হয়ে যাবে, আর বিয়ে শাদী করবে না, ঠিক কিনা কোন? ওলামায়ে কেরামের দায়িত্বটি শুধু এতটুকু নাকি? আজ সমাজের সামাজিক কথাগুলি বলা না কারণে, সমাজের কথাগুলি না বলার কারণে আজ এই সমাজের মানুষ কি সামাজিক না অসামাজিক? সামাজিক কেন? অসামাজিক হয়ে গেছে। ওলামায়ে কেরাম সমাজ ছাইড়া দিছে। সমাজের মধ্যে কে নাই? ওলামায়ে কেরাম নাই। প্রিয় ভাইরা আমার, বিচারের দায়িত্ব আপনি নিলেন না, বিচারের কাজে আপনি আগালেন না, আপনার মানুষ বিচার পায় না। যেহেতু আপনি করেন না, কেউ না কেউ বিচার আচারের জন্য যায় কিনা? সে বিচারটা কি ভালো হয় নাকি অবিচার হয়? অবিচার হয়। সেখানে বিচার নাই। ওলামায়ে কেরাম যদি আপনি বিচারের কথা বলেন, বিচারের জন্য যদি আগায় আসেন, এই দেশের মানুষ বিচার পাবে, আর নির্যাতিত হবে না, অবিচার পাবে না। কারণ ওলামায়ে কেরাম নিজের কথা দিয়া বুদ্ধি দিয়া কথা বলেন না। ওলামায়ে কেরাম যার কথা বলে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যারা আল্লাহর দিকে, আল্লাহর কথা দিয়ে মানুষদেরকে ডাক দেয়, এর চাইতে সুন্দর আর এর চাইতে সঠিক সত্য কথা পৃথিবীর বুকে আর নাই। আপনাদের কি খারাপ লাগে নাকি? আমার কথার সাথে কেউ কি দ্বিমত আছেন? আমার সাথে কথা বললেন, যদি থাকেন বলেন। 2 নাম্বার হলো ইঞ্জিনিয়ারিং কোনো হুজুর দেখা যায় না, ওলামায়ে কেরাম নাই। যারা ইঞ্জিনিয়ার রাস্তাঘাট করে, পুল কালভার্ট করে, উন্নয়নের কাজ করে, সবগুলি কাজ কি অ্যাকুরেট কাজ হয় নাকি? কারণ তার দোষ দিয়া লাভ নাই, কারণ তার মধ্যে কি নাই? কোরআন নাই। ইঞ্জিনিয়ারের মধ্যে কি নাই? কোরআন নাই। কথা বলছেন নাকি? কি নাই? কোরআন নাই। ডাক্তার ডাকাতি করছে, ডাক্তার এক একটা কসাই ডাকাত হয়ে যাচ্ছে, কারণ তার মধ্যে কোরআন নাই। তার দোষ নাই, তবে তার মধ্যে কি নাই? কোরআন নাই।
এই ডাক্তার আর এই ইঞ্জিনিয়ারের মধ্যে যদি কোরআনুল কারীমের যদি এলেম আর জ্ঞান থাকতো, ডাক্তার কোনোদিন ডাকাতি করতো না, ইঞ্জিনিয়ার আর কোনোদিন 2 নম্বরই করতো না। ঠিক কিনা কোন? রাজনীতি, এবার আসুন রাজনীতি। রাজনীতি কি ইসলামে আছে নাকি নাই? ওয়াদা করতে হবে। রাজনীতি সব আছে কোরআনের মধ্যে, শুধু কি নাই? রাজনীতি নাই। কথা কয় না, কি নাই? রাজনীতি নাই। এই কথাটা যারা বলবে, যে ওলামায়ে কেরাম বলবে, আমি এই স্পষ্ট করে কোরআন হাতে রেখে আপনি যদি বুলেটও আমার সামনে রাখেন, আমি নির্দ্বিধায় কথা বলতে আমি আপনাদেরকে আমি বলে যাব যে রাজনীতি ইসলামের প্রথম নীতি। ঠিক কিনা কোন? এদেশের দুর্নীতি, লুটপাট, ব্যাংকের লুটপাট, বিভিন্ন ধরনের চুরি ডাকাতি যারা করেছে, গরিব মানুষ একটা করে না। করছে নাকি? আমি যদি জিজ্ঞেস করি এই এলাকার, শুধু এই এলাকার কোন ভাইয়ের ঘরে, কোন সাধারণ মুসলমানের ঘরে কয়েক কোটি টাকা আছে, পাওয়া যাবে? কিন্তু আপনি দেখেন কয়েকটা রাজনীতিবিদ দেখবেন, মুসলিমে কয়েকটা পাতি নেতার কথা বললে আপনি গিয়ে দেখবেন যে তার কাছে কত টাকা। ঠিক কিনা কোন? এই রাজনীতি কি সুস্থ না অসুস্থ? কথা বলতে হবে, কি অসুস্থ রাজনীতি। আপনাকে এটা বিশ্বাস করতে হবে, ইমানের একটি অংশ এটা। রাজনীতির মাধ্যমে ওলামায়ে কেরাম রাজনীতির মধ্যে না থাকার কারণে এই রাজনীতি অসুস্থ হয়ে গিয়েছে। আপনি কিনা মানেন? ওয়াদা করতে হবে, মানতে হবে। আর একটি কথা, এদেশে আল্লাহর ওলিয়া ওলিয়াদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে, এই কথাটাকে আমি মানি, তবে এটা 100% সত্য নয়, মনে রাখতে হবে। আমি কোরআন ছুঁয়ে বলছি, কোরআন ছুঁয়ে আমি এই কথা বলছি। শুধুমাত্র ওলিয়া ওলিয়াদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে, এ কথাটা 100% সত্য নয়। হযরত মাওলানা মোশাররফ হোসাইন সাহেব আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আপনি মুসলমান, একটু ন্যূনতম জ্ঞান রয়েছে, আমি আপনাকে এই 2-1 মিনিটের মধ্যে জানাইয়া দিব ইনশাআল্লাহ। সঠিক ইসলাম, যে ইসলাম আমাদের কাছে এসেছে, এমনি এমনি এসে নাই, বহু শ্রম বিনিময়ের মাধ্যমে আমাদের সামনে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব 13টি বছর পর্যন্ত মক্কায় মুআজ্জামায় তিনি 13 বছর পর্যন্ত ইসলামের কথা বলেছিলেন। তার সাথে তার বন্ধু সাঙ্গভঙ্গ কেউই নাই। ঠিক কিনা কোন? শুধুমাত্র প্রথম যিনি ঈমান এনেছিলেন তার স্ত্রী খাদিজা। এরপরে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। এরপরেও কিন্তু ইসলাম পৌঁছাতে পারে নাই, মারধর খেয়েছেন। ইসলাম শুধু মিঠাই মিঠাই কথা না, মিঠাই মিঠাই কথা দিয়ে ইসলাম আসে না। তায়েফের ময়দানে রাসূলকে কি তায়েফবাসীরা কি আদর করেছিলেন? কথা বলতে হবে, কিন্তু কথা বলার সময় বলতে হবে। তায়েফের ময়দানে রাসূলকে কি করা হয়েছে? রক্তাক্ত করা হয়েছে। এমনকি যখন 10 বছর 13 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবী যারা হয়েছিলেন মুসলিম কয়েকজন, এদেরকে বিভিন্ন দেশে হিজরত করে দিলেন যে তোমরা চলে যাও, আমার সামনে তোমাদেরকে মারধর করবে, পিটাবে, এটা আমার সহ্য হচ্ছে না। তোমরা ইসলামের পথে এসেছো, মারধর খেয়েছো, যাও ছড়িয়ে ছিটিয়ে যাও, ইসলাম প্রচারের জন্য বিভিন্ন দেশে তোমরা চলে যাও। আল্লাহু আকবার। এবার আসুন, 13 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ছাড়লেন, গাড়ি ছাড়লেন, জায়গা জমি ছাড়লেন। যখন ছেড়ে আসেন
এই ঘর বাড়ি জায়গা জমিনের কোনো আশা করেছিলেন তিনি? কতটুকুন ত্যাগ স্বীকার হলে, কতটুকুন ত্যাগ স্বীকার করলে, কতটুকু নির্যাতিত হলে, কতটুকু অবিচার হতে হলে তিনি তার সব ছেড়ে দিয়ে একা একা আবু বকর সহ মদিনায় হিজরত করে চলে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, এই 13 বছরের কষ্ট সব তিনি ভুলে গিয়েছেন। কারণ সামনে সব সুখের আভাস দেখা যাচ্ছে। যেখানে মক্কায় মুআজ্জামায় তার আত্মীয় স্বজন, ঘরের পাড়া প্রতিবেশীরা তাকে বিতাড়িত করে দিয়েছে, আর মদিনায় মুনাওয়ারায় লোকগুলি তাকে কোলে টেনে নিয়ে সাদরে গ্রহণ করেছেন। চিল্লা বলতে হবে আল্লাহু আকবার। তিনি পারতেন রাষ্ট্র কায়েম না করে, যেহেতু যেই জোয়ার দেখা যাচ্ছে, রাষ্ট্র কায়েম না করে তিনি ইসলাম প্রচার করতে পারতেন। আপনাকে বলতে হবে রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্রের কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। এ কথা কি অস্বীকার করতে পারবে? যদি কেউ অস্বীকার করে সে কি ইমানদার নাকি কাফের? কথা বলে সে কি হবে? কাফের হয়ে যায়। আপনাকে কি খারাপ লাগছে নাকি? আমি কিন্তু রোজার আলোচনা করছি, এখন রোজার কথা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর যেতে না যেতেই তিনি যখন রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন, দ্বিতীয় হিজরিতে যখন 2য় বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের 17ই রমাদান 17 তারিখ রমজানে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, যাও আর এই রাষ্ট্রের মধ্যে থাকলে হবে না। যত তাগুতি শক্তি আসবে, যত কাফের শক্তি, কুফরি শক্তি আসবে, ইমানের শক্তি নিয়ে আসে, তাগুতের বিরুদ্ধে সংগ্রামে তোমরা লিপ্ত হতে হবে। চিল্লা বল আল্লাহু আকবার। যাও বদরের ময়দানে যাও, যুদ্ধ করার জন্য যাও, তবে রোজা রাইখা না রাইখা? কথা বলতে হবে, রোজা রাইখা না রাইখা? রোজাদার মানুষ যুদ্ধ করার জন্য, রাতের বেলায় কিয়াম করার জন্য বলা হয়েছে। 17ই রমাদান যখন আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, রোজাদার সাহাবাদেরকে নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হাক্কি। যখন আপনার প্রতিপালকের অর্ডার হয়ে গেল, তখন আপনি আপনার বাড়ি থেকে মদিনা মুনাওয়ারায়, সেখান থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, তোমরা সে যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর দরবারে তোমরা সাহায্য প্রার্থনা করেছো। প্রিয় ভাইরা আমার, এরা রোজাদার 16 দিন পর্যন্ত রোজার সাধন করেছেন। কিসের সাধন? রোজার সাধন করেছিলেন। রোজার ভিতরে লুকায়িত যে শক্তি অর্জন, আধ্যাত্মিক শক্তি, ইমানি শক্তি নিয়ে যখন তারা যুদ্ধের ময়দানে অস্ত্র ছাড়া, লাঠি ছাড়া, সুস্থতা ছাড়া, খাবার দাবার ছাড়া যখন যুদ্ধের ময়দানে গিয়ে কার কাছে হাত উঠায় বললেন? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ইমানি শক্তি নিয়ে যখন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তোমার হুকুমে যুদ্ধের ময়দানে এসেছি, তোমার হুকুমে রোজা রেখেছি, না খেয়ে না দিয়ে এসেছি, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আপনি সাহায্য নাজিল করে দেন। ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিত্তুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আপনি আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে ওয়াদা করলেন, আমি যাও যুদ্ধে নেমে পড়ো, আমি আকাশ থেকে 1000 ফেরেশতা আমি নাজিল করে দিলাম। ওয়ামা জাআলাহু ইল্লা লিবুশরা,
যাও মুসলমান, তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। ওয়ালিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। আর আমি ওয়াদা করলাম বিজয় হবে আমি আল্লাহর পক্ষ থেকে। নারায়ে তাকবীর। বিজয় দেন কে? ওয়াদা করেছেন কে? যুদ্ধের ময়দানে ওয়াদা করেছেন কে? রোজা থেকে শক্তি অর্জন করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের আয়াতগুলোর মধ্যে বলছেন, ইজ ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম। ফেরেশতাদের সাথে ওহী লাগায়া দিলেন, ও ফেরেশতারা, আন্নী মাআকুম, আমি তোমাদের সঙ্গে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, যাও যুদ্ধের ময়দানে যাও আর ঈমানদারদেরকে সেখানে যুদ্ধের ময়দানে অটল করে রাখো। আল্লাহু আকবার। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, আর যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিচ্ছি। আল্লাহু আকবার। মানুষ ভয় পায় কিনা? কথা কয় না, মানুষ ভয় পায় কিনা? যুদ্ধের ময়দানে মানুষ ভয় পাবে কাদেরকে দেখে? ঈমানদারদেরকে। আল্লাহু আকবার পড়েন। যখন এই ঝাঁপিয়ে পড়বে তখন আমি কাফেরদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিলাম। যাও তোমরা চলে যাও, ফাদরিবু ফাওকাল আনাক, আর গিয়া ঘাড়ের মধ্যে মারো। কোন জায়গায়? কাফেরদের ঘাড়ের মধ্যে মারো। মুসলমানদের কথা বলে নাই, কারণ মুসলমানদের রোজাদার, দুর্বল, তারাও যুদ্ধের ময়দানে থাকবে। আল্লাহকে হাজির নাজির মনে করবে। আর সাহায্য করবেন কে? ফেরেশতারা বলল যে তোমরা ঘাড়ের মধ্যে মারো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর জোড়ায় জোড়ায় মারতে থাকো। সুবহানাল্লাহ বলেন। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। সেই যুদ্ধের ময়দানে ফলাফল ইতিহাস খুঁজে দেখবেন, সে একটা একটা করে মাত্র ৩১৩ জন সাহাবা ১,০০০ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লেগেছিলেন। মাত্র মুসলমানদের ১৩ জন শাহাদাত বরণ করেছেন। আর তাদের ৭০ জন বড় বড় সন্ত্রাস সব শেষ। নারায়ে তাকবীর। আবু জেহেল নাই, শেষ। আবু লাহাব শেষ। উতবা, সায়বা অপমান আর লাঞ্ছিত, এত অপমান আর কেউই পায় না যতটুকু অপমান তারা হয়েছে। আল্লাহু আকবার পড়ে। ফেরাউন যদি না থাকে এর ফেরাউনের খেলা খেলবে কে? বুঝেন নাই? সেখানে আবু জাহেল নাই, সব শেষ। এই রোজাদার একমাত্র শক্তি অর্জন করবে ঈমানের শক্তি। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার পড়েন। এই জন্য রোজাদার কোনো দুর্বল নয়, রোজাদার দুর্বল হতে পারে না। রোজা থাকার পরে আমরা মনে করি যে শুধুমাত্র নিজেকেই শুদ্ধ করে নেওয়া, এমন নয়। শুধুমাত্র নিজেকেই মুত্তাকি বানানো, এমন নয়। এই মুসলমান রোজদার আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েমের জন্য শক্তি অর্জন করে গোটা একটি মাস সমাজকে পরিবর্তন করবে। সুবহানাল্লাহ পড়বেন না? শুধুমাত্র নিজে সংশোধন নাকি, পরিবার সংশোধন করতে হবে, সমাজ সংশোধন করতে হবে। মুসলমান রোজাদার দুর্বল না, ঠিক কিনা কোন? না খেয়ে থাকে কিন্তু ভিতরের যে অস্ত্র, এই অস্ত্র প্রতিদিন ধারায়া যখন ঈদের দিন চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা তোদেরকে মাফ করে দিলাম। আপনি আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে দ্বীন কায়েমের কথা বললেন, দ্বীন কায়েম করতে হলে রাজনীতি এবং রাষ্ট্র কায়েমের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে দ্বীন বাস্তবায়িত হয়েছে, ঠিক কিনা কোন? যুদ্ধ না করে আল্লাহর হাবিব যদি বলতে আল্লাহ তুমি সবাই ইমানদার বানাইয়া দাও, বানাইতে পারতো না? কথা লাঠি ছোড়ার দরকার কি ছিল? জিহাদের ময়দানে যাওয়ার দরকার কি ছিল? প্রিয় ভাইরা আমার, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, এমনকি মক্কা বিজয়, যে বিজয়গুলি সব এই রোজার মাসে আল্লাহর হাবিব রোজাদারকে নিয়ে
এই বিজয়গুলো অর্জন করেছেন। কার পক্ষ থেকে বিজয় এসেছে? আল্লাহর পক্ষ থেকে। আপনার আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا। কার কথা? এখানে তাফসীর দেখবেন যারা উলামায়ে কেরাম রয়েছেন। আমি কথাগুলো উলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতে যাচ্ছি যে বিজয় আল্লাহর পক্ষ থেকে যখন এসেছে, মক্কায় বিজয় এই রোজার মাসে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরে ইন্তেকাল করলেন। এরপরে কি মদিনা রাষ্ট্র শেষ নাকি প্রসার শুরু হলো? প্রসার, প্রচার না প্রসার, জায়গা বাড়তে আছে। আবু বকর কি শুধুমাত্র আল্লাহর ওলি ছিলেন? কি ছিলেন তিনি? রাষ্ট্রের প্রেসিডেন্ট, কথা কয় না, রাষ্ট্রের বাদশাহ, খলিফা। এই খলিফা কি শুধু কাপড় ছিলেন আর দর্জিগিরি করা খলিফা নাকি? প্রিয় ভাইরা আমার, অনেক কথা আমরা আজকে একটু দেরিতে পড়বো। আমি 10টা মিনিট নিব আপনাদের থেকে। আমি বলতে চাই, নাস্তিকরা এদেশের মোরতাদরা সফল হয়েছে এই জন্য যে ইসলামের শব্দগুলোকে তারা হাস্যকর শব্দে মানুষের সামনে উপস্থাপন করেছে। খলিফা শব্দ যেখানে রাজশাহর প্রেসিডেন্টের নামে লেখা হতো, এই খলিফা লাগাইছে কোথায়? কাপড় শিলানের জায়গায়। কথা বলে কোথায়? কাপড় শিলায়। আবার কয়েকদিন আপনারা দেখেছেন শরীফ থেকে শরীফা, এই কথাটা শুনছিলেন না? সে শিক্ষানীতি বাদ হয়েছে। এর পিছনে যে কারণ সেটা হচ্ছে শরীফ, মক্কা শরীফ বলি, কি বলি? মদিনা কোরআন, এই যে শরীফ বাইতুল্লাহ শরীফ, এই শরীফ তারা আর কোনো শব্দ পাইল না। এই শব্দ কেন তারা নির্বাচিত করলো? এর মানে হলো ওই খলিফাকে প্রেসিডেন্ট থেকে বাদ দিয়ে যেরকম হাস্যকর একটি দুর্বল শব্দের জায়গায় গিয়ে ব্যবহার করেছে, এক শরীফকে, মক্কা শরীফকে হায় প্রতিপন্ন করার জন্য এই শরীফকে তারা এরকম হাস্যকর শব্দ মানুষের সামনে উপস্থাপন করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান না। চিল্লে বলতে আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহর পরে মদিনার প্রেসিডেন্ট হলেন আবু বকর, তার নাম আমিরুল মুমিনিন। চিল্লে বলতেন কি? এরপরে আমিরুল মুমিনিন কে? ওমর। এরপরে কে? এরপরে কে? হযরত আলী। এরপরে ইমাম হাসান, আমিরে মুআবিয়া। নাম কি? আমিরে প্রেসিডেন্ট মুআবিয়া। এরপর থেকে সারা দেশের মধ্যে রাষ্ট্র কায়েমের মাধ্যমে, রাজনীতি ছাড়া কি রাষ্ট্র হয়? আপনাদের কথা এত আসতে কেন? আপনার কথা বলতে হবে। রাষ্ট্র কি রাজনীতি ছাড়া কি হয়? যেখানে আবু বকর, ওমর, উসমান, আলী যেখানে রাষ্ট্র কায়েম করেছেন, হাজ্জাজ বিন ইউসুফ রাষ্ট্র কায়েম করেছেন, সেই সময় আমরা দেখেছি হযরত ওমরের আমলে আপনার রাষ্ট্র প্রসারের জন্য বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ হয়েছে, রমাদান মাসে হয়েছে। এই দেশ, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশের আগের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। পাকিস্তানের আগে নাম কি ছিল? ভারতবর্ষ। কথা বলতে ইতিহাস জানতে হবে, এরপর আমি মার্ক করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। সবাই বলতে হবে আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। পিছনে কথা কন। বাংলাদেশ, এই দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশের আগের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান আগের নাম কি ছিল? ভারতবর্ষ। ভারতবর্ষ। যখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না, তখন এদেশের মানুষ, আমরা কোন দেশের মানুষ? ভারতের মানুষ। ভারতবর্ষের কথা কয় না, ভারতবর্ষের মানুষ। ভারতবর্ষের মানুষ। এদেশের মানুষ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং জৈন ধর্মের অনুসারী ছিল। সবচাইতে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দুরা। কারা? মুসলমানের কোনো অস্তিত্ব ছিল না। বলতে হবে, কোনো মুসলমানের অস্তিত্ব ছিল না।
যখন মক্কায় মুআজ্জামায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি 622 সালে হিজরত করেছেন, ঠিক 600-র পরে ইসলাম কায়েম করেছিলেন, তখনও ভারতবর্ষে ইসলাম আসে নাই। আমার কথা একটু আমি ছেড়ে দেব, আমি দেখতেছি সময় শেষ। আমি বলতে চাই বুঝাই, এরপরে এখান থেকে আমি উঠবো ইনশাআল্লাহ। সেটা হলো 600-র পরে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কায়েম করেছেন আরব কান্ট্রিগুলোতে। কোথায়? আরব দেশে। এরপর 712 সাল, কথা বলেন কত সাল? 712 সালে এক বীর মুজাহিদ মুহাম্মদ বিন কাসিম রোজাদার মাহে রমাদানের সেই সময়ের রোজার মাসে সেই মুহাম্মদ বিন কাসিম বীর মুজাহিদ মাত্র কয়েকজন বীর মুজাহিদ রোজাদারকে নিয়ে এই ভারতবর্ষের সিন্ধু নামক জায়গা, কি নাম? হিন্দু না সিন্ধু। সিন্ধু বিজয় করলেন রাজা দাহিরকে হত্যার মাধ্যমে। আচ্ছা, আপনারা এবার বলেন, মুহাম্মদ বিন কাসিম একসাথে তিনি যেরকম আল্লাহর একজন ওলি এবং তিনি রোজাদার হিসেবে সাধক ছিলেন, ঠিক তিনি এখানে এসে রাজা দাহিরকে বাদ দিয়ে কি তিনি প্রজা হয়েছিলেন? তিনি হয়েছেন কি? কথা করে, তিনি কি বাদশাহ, প্রেসিডেন্ট মুহাম্মদ বিন কাসিম। নামটা বলেন, মুহাম্মদ বিন কাসিম। এরপর সুলতান মাহমুদ, নাম কি সুলতান নাকি খলিফা? সুলতান মানে কি? বাদশাহ। সুলতান মুহাম্মদ ঘুরি, সুলতান কুতুবউদ্দিন আইবেক, ঠিক এইভাবে করে মুঘল সম্রাট বাবর, কি বাবর? সম্রাট বাবর, সম্রাট হুমায়ুন, সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেব, নবাব সিরাজউদ্দৌলা, কি নাম? নবাব। নবাব কার নাম হয়? আমি কলিমুল্লাহ সলিমুল্লাহর নাম নাকি? নবাব সে দেশের গভর্নরের নাম হচ্ছে নবাব। এই নবাব সিরাজউদ্দৌলা, ওনারা যে নামগুলি বললাম 712 সাল থেকে এই যে এই ধারায় ইসলাম কায়েম করেছে রাষ্ট্রীয়ভাবে। কিভাবে? যখন পলাশির যুদ্ধ হয়ে গেল, নবাব সিরাজউদ্দৌলার সময় মির্জাফরি করে বিশ্বাসঘাতকতা করে এই দেশে ভাড়াটে এসেছিল, ব্রিটিশরা ভাড়াটে হিসেবে এসেছিল, ব্যবসা করার জন্য এসেছে। কিন্তু তারা সব একসাথে জমায়েত হয়ে সেই সময়ে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইসলামের সূর্য ডুবাইয়া দিলেন। ইসলাম শেষ। বলো না ইন্না লিল্লাহি রাজিউন। এরপর এবার আসেন, মাঝখানে অনেক ঘটনা বলবো না, অনেক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কথা বলতে হয়। তিনি এই বাংলার জমিনে এসে তিনি রাষ্ট্র কায়েম করেছিলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। আচ্ছা, এবার আসুন ব্রিটিশদের কি কথা। ব্রিটিশদের এমন কি মাথা ব্যথা যে আলেম ওলামাদেরকে হত্যা করা, এটা কেন দরকার ছিল? ওরা দেখেছে ওলামায়ে কেরাম যদি আজ থেকে রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করে, তাইলে আমি ব্রিটিশদের এই রাষ্ট্র টিকবে, কথা কেন টিকবে। যখনই দেখছে ওলামায়ে কেরামকে জবাই করা হচ্ছে, ওলামায়ে কেরামকে যেইভাবে আপনারা দেখেছেন এই দেশে ওলামায়ে কেরামদেরকে ফাঁসিতে ঝুলে আছে, ঠিক কিনা কোন? দেলোয়ার হোসেন সাইদি সাহেবের অপরাধটা কি ছিল? আপনার কথা বলেন, উনি কি জিনা করেছে নাকি? উনি কি মদ খেয়েছিলেন? উনি কি টাকা আত্মসাৎ করেছিলেন? উনি কেন? উনি কোরআনে রাজনীতি চেয়েছিলেন, এই জন্য তাকে শেষ পর্যন্ত শাহাদাত বরণ করে দেওয়া হয়েছে। ব্রিটিশরা সেই সময়ে ওলামায়ে কেরামদেরকে যখন জীবিতই মেরে দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, ঠিক ওই সময়ে ওলামায়ে কেরাম একটু ফতুয়া পাল্টে নিলেন, কারণ আমাদের ইসলামকে টিকাতে হবে। কি টিকাতে হবে? ইসলাম টিকলে না আমাদের পরবর্তীতে আগানো যাবে। এজন্য সে ওলামায়ে কেরাম রাজনীতির কথা বাদ দিলেন সাময়িকের জন্য। ফতুয়া বিভিন্ন সময় পাল্টানো যায়, যেমন শুকরের গোশত খাওয়া কি হারাম, কিন্তু যদি আপনি মরে যাবেন এই সময় জীবন বাঁচানো কি ফরজ না মুস্তাহাব? তখন আপনাকে জরুরত হিসাবে শুকরের গোশত হালাল করে দিয়েছেন কে? তাহলে এটা চিরতরে কি হালাল?
একবার খেলে কি হালাল হয়ে যায় নাকি? না যখন জরুরত শেষ তখন ফতুয়া কি? আপনাকে আমার কথা বুঝেন? কথা কি বুঝছেন আপনারা? বুঝতে হবে। তাইলে জরুরি অবস্থায় ওলামায়ে কেরাম রাজনীতির কথা না বলে যখন তারা ওযু, গোসল, পবিত্রতা, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বললেন, মিষ্টি মিষ্টি কথা কইয়া এই দেশে ইসলামকে টিকায় রেখেছেন। চিল্লাবন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তখন তারা বলেছে এই দেশে ইসলাম কামে হয়েছে অলি আউলিয়াদের মাধ্যমে, কারণ ইসলাম তখন অলি আউলিয়া বানায়, রাজনীতি বানায় না। ওই সময় এই 200 বছর, এই 200 বছর মুসলমান শুধুমাত্র অলি আউলিয়াদের ধারায় চলছে, রাজনীতির ধারায় চলে না। যখন ব্রিটিশদের মাথা ব্যথা কেন, তারা আইন করে বাম দিকে গাড়ি চালানোর কথা কেন বলেছেন? ইসলামের সব কিছু কোন দিকে? ডান দিক থেকে